হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা একটি ছোট গল্প। তো এই গল্পটি এর আগেও আমি সামারি দিয়েছি এই চ্যানেলে, কিন্তু এখন আমি এই গল্পটি সম্পূর্ণ লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, যাতে করে তোমাদের বুঝতে আর কোনো মানে অসুবিধা না থাকে। তো এই দ্য ফ্লাই বা মাছি একটি গভীর অর্থবাহী ছোট গল্প, যেটি লিখেছেন বিখ্যাত মডার্নিস্ট রাইটার ক্যাথরিন ম্যাসফিল্ড। এই গল্পে মানুষের বেদনা ও মৃত্যু, স্মৃতি, শূন্যতা এবং জীবনের নিরর্থকতা খুব সরল কিন্তু গভীর প্রতীকী উপায়ে প্রকাশিত হয়েছে। এটি সাহিত্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মানসিক বিষণ্ণতার এক উজ্জ্বল নিদর্শন। তো এই যে রচনা, এটা সময়কাল হচ্ছে 1922 সালে এটি প্রথম লেখা হয় এবং এটি প্রথম প্রকাশিত হয় ন্যাশনাল অ্যাথেনিয়াম পত্রিকায় 18 মার্চ 1922 সালে। তো পরবর্তী সংকলন এটি লেখিকার মৃত্যুর পর এটি সংকলিত হয় দ্য ডাভস নেস্ট অ্যান্ড আদার স্টোরিজে 1923 সালে। তো এই গল্পের যে ব্যাকগ্রাউন্ড বা যে সোর্স, সেটা হচ্ছে এখানে কিছু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস রয়েছে। ক্যাথরিন যে ম্যাসফিল্ড এই গল্পের যে লেখিকা, তার ভাই লেসলি বুশাম প্রথম বিশ্বযুদ্ধে নিহত হন। এই ক্ষতি তার মনে গভীর রেখাপাত করে এবং এটি তা ফ্লাই এর বিষণ্ণ আবহের পেছনে অন্যতম কারণ। এছাড়া রয়েছে কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে এই গল্পটি লেখা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, যখন অসংখ্য পরিবার তাদের সন্তান বা স্বজনদের সন্তান স্বজন যুদ্ধে হারিয়েছে। সেই শোক, মানসিক শূন্যতা ও স্মৃতির ভার গল্পটির প্রধান আবহ। এছাড়াও কিছু ফিলোসফিক্যাল এলিমেন্ট রয়েছে। গল্পে অস্তিত্ববাদী দৃষ্টিভঙ্গি দেখানো যায়, দেখা যায় যেটা মানুষ কিভাবে মৃত্যু, ক্ষয়, জীবনের অর্থহীনতার সঙ্গে লড়াই করে, এবং তার একটি সাধারণ মাছের ঘটনার মাধ্যমে প্রতীকীভাবে দেখানো হয়েছে। সে মাছের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে সিম্বলাইজ করা হয়েছে। আর এই গল্পের যে মূল চরিত্রগুলি রয়েছে, তারা হচ্ছে, প্রথম চরিত্র হচ্ছে দ্য বস। তিনি একজন ওয়েলদি ম্যান, বৃদ্ধ ধনী ব্যবসায়ী। তার একটি মাত্র ছেলে আছে যে কিনা যুদ্ধে নিহত হয়েছে, এই বিশ্বযুদ্ধের সময় কিন্তু। তারপরে রয়েছে মিস্টার উডিফিল্ড, বসের পুরনো কর্মচারী, একজন অবসরপ্রাপ্ত, বয়সের কারণে কিছুটা কিন্তু তার স্মৃতি হারিয়ে গেছে। আর রয়েছে একটি মাছি। এই গল্পের এই ছোট মাছিটি এই গল্পের একটি প্রতীক। একে দিয়ে কিন্তু অনেক কিছু সিম্বলাইজ করা হয়েছে, ঠিক আছে। মানুষের জীবনযুদ্ধ, বাঁচার চেষ্টা, নিয়তির নিষ্ঠুরতা প্রতিচ্ছবি কিন্তু তার মাধ্যমেই ফুটে উঠেছে। এছাড়াও আরো কিছু চরিত্র রয়েছে যেগুলো গল্পের সরাসরি উল্লেখ সেইভাবে নেই, কিন্তু যেমন বসের সন, যে মৃত, কিন্তু তার উল্লেখ রয়েছে। উডিফিল্ডের ডটার, সেও গল্পে সরাসরি আসে না, কিন্তু তার উল্লেখ রয়েছে। এছাড়া অফিস ক্লার্ক, স্টাফ, এদের এদের উল্লেখও রয়েছে, কিন্তু তাদের কিন্তু গল্পে সরাসরি সেইভাবে চরিত্রটি ব্যবহার করা হয়নি। এবার চলো গল্পটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। ইউ আর ভেরি স্নাগ হেয়ার। এখানে ওয়াই শব্দের অর্থ হচ্ছে ইউ বলা হয়েছে, ঠিক আছে। আর স্নাগ কথার অর্থ হচ্ছে কমফোর্টেবল। তো এখানে বলছে ইউ আর ভেরি স্নাগ হেয়ার পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড অ্যান্ড হি peered out of the great green leather armchair by his friend boss desk as a baby peers out of his pram. তো মিস্টার উডিফিল সে তার বসের চেম্বারে এসেছে এবং সে পাইপড হচ্ছে, সে একটা সিগার হয় না, সে পুরোনো দিনে ইংরেজি সিনেমাগুলোতে দেখা যায় যে সিগার সিগারেটের থেকে একটু বড় একটি ভার্সনের একটি জিনিস, পাইপের মতন। তো সেরকম পাইপ একটা সে খাচ্ছে, এটা ধূমপান করার জন্যই। আর পাইপ পান করছে বলতে গেলে। আর বলছে, তার বসকে বলছে, ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার। তোমাকে এখানে বেশ কমফোর্টেবল দেখাচ্ছে, বেশ আরামদায়ক দেখাচ্ছে। কিভাবে সেই এই উক্তিটি করলো? হি peered out of the great green leather armchair by his friend's boss desk as a baby peers out of its pram. এই প্র্যাম কথার অর্থ হচ্ছে প্যারাম্বুলেটর, বাচ্চাদের যে বহন করার যে ছোট গাড়িগুলি থাকে এই দিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য, সেটাকে বলা হয় প্যারাম্বুলেটর। তো সেই প্যারাম্বুলেটর থেকে একটি বাচ্চা যেহেতু উঠি, এই উডিফিল্ড ঠিক সেইভাবে তার বসের যে গ্রিন লেদারের আর্ম চেয়ারটা আছে, সে বস কিন্তু তার ফ্রেন্ডও বটে। তো তার সেই চেয়ার থেকে কিন্তু সেইভাবে উঁকি মেরে দেখে বললো, তোমাকে তো বেশ কমফোর্টেবলই লাগে এখানে দেখতে। His talk was over. It was time for him to be off. আর তার কথাবার্তা, তার বসের সাথে কথাবার্তা কিন্তু শেষ হয়ে গেছে, এখন তার যাবার পালা। But he did not want to go. কিন্তু সে যেতে চাইছিল না। Since he had retired, since his stroke, যখন থেকে সে অবসর গ্রহণ করেছে, তার একটি স্ট্রোক হয়েছিল, তার শরীর খারাপ হয়েছিল। The wife and the girls kept him boxed up in the house every day and
এভরি ডে অফ দ্য উইক এক্সেপ্ট ওয়েস্টে। তো তার যে উডিফিল্ডের যে ওয়াইফ এবং তার যে মেয়ে রয়েছে বক্সটা মানে তাকে বাড়িতেই বদ্ধ করে রাখতো, যেহেতু তার একটি স্ট্রোক হয়েছিল, শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে এসে গেছে। তাকে কিন্তু প্রতিদিন ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় রাখতো এবং শুধুমাত্র মঙ্গলবার তাকে ছেড়ে দিত, টিউসডে করে তাকে ছেড়ে দিত। অন টিউসডে হি ওয়াজ ড্রেসড অ্যান্ড ব্রাশড অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক টু দ্য সিটি ফর দ্য ডে। তো এই মঙ্গলবার করে টিউসডে করে সে সুন্দরভাবে ড্রেস আপ করতো, ব্রাশ করতো, আর তাকে কিন্তু সিটিতে যাওয়ার মানে শহরে যাওয়ার অনুমতি দেওয়া হতো। দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুড নট ইমাজিন। আর সেদিন সে শহরে গিয়ে কি করতো সেটা কিন্তু তার যে মেয়ে বা বউ আছে তারা কিন্তু ইমাজিন করতে পারতো না। মেড এ nuisance অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ড, দে সাপোজড ওয়েল পারহ্যাপস সো। তো তারা কি মনে করতো, হয়তো গিয়ে নিশ্চয়ই বন্ধুদের কাছে একটা ঝামেলারই কারণ হবে সে। তো এরকমই তারা বউ এবং মেয়ে মনে করতো। All the same, we cling to our last pleasures as the trees cling to its last leaves. তো এখানে একটি মানে দার্শনিক কথা বলা হয়েছে। যাই হোক, আমরা আমাদের পুরোনো যে স্মৃতিগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমরা মানে স্মৃতিচারণ করতে সবসময় চাই। সেই পুরোনো স্মৃতিগুলোই কিন্তু বারংবার করতে চাই, যেভাবে একটি শেষ পাতাটি গাছের ডালের সঙ্গে লেগে থাকে। আমরা কিন্তু সেই পুরোনো অতীতে কিন্তু বারবার ফিরে যেতে চাই, এটা এখানে বলা হয়েছে। So there sat old Woodfield smoking a cigar and starting almost greedily at the boss, who rolled in his office chair, stout, rosy, 5 years older than he, and still going strong, still at the helm. তো দেখো এখানে কিন্তু বলেছে যে এবার বসের বিবরণ দেওয়া হয়েছে যে সো দেয়ার স্যাট ওল্ড ওডিফিল্ড কিন্তু বসের চেম্বারে গেছে, কারণ এবার মঙ্গলবার এসেছে, তাকে ছাড়া হয়েছে তার বাড়ির থেকে। সে একটি সিগার খাচ্ছে আর বসের দিকে তাকিয়ে আছে। আর বসটা ঠিক কিরকম, এবার বসের ডেসক্রিপশন হচ্ছে সে তার অফিসের চেয়ারে, যেটা কিনা স্টাউট, রোজি, 5 years older than he, তার বসের চেহারার এখানে বিবরণ দেওয়া হয়েছে যে হাট্টা কাট্টা একটা চেহারার একটা লোক, বেশ স্বাস্থ্যবান, আর তার থেকে 5 বছরের বড়, আর তার থেকে এখনো বেশি স্ট্রং। ঠিক আছে, মানে 5 years older than he, আর তার থেকে 5 বছরের বড় হলেও তার থেকে কিন্তু বেশি স্ট্রং, আর এখনো কিন্তু হেল্প মানে একটা কন্ট্রোল তার আছে এখনো সেই অফিসে। ই ডিড নট ওয়ান্স গুড টু সি হিম, আর তাকে না দেখলে মানে ভালো লাগে না, এটা হচ্ছে ব্যাপার, তাকে একবার দেখতেই হয়। উইস্টফুলি অ্যাডমায়ারিংলি দ্য ভয়েস অ্যাডেড, ইট ইজ স্নাগ ইন হেয়ার আপন মাই ওয়ার্ড। তো এবার কিন্তু উইস্টফুলি অ্যাডমায়ারিংলি দ্য ভয়েস অ্যাডেড মানে আবার সে রিপিট করে বলল, কে, উডিফিল্ড, যে ইট ইজ স্নাগ ইন হেয়ার আপন মাই ওয়ার্ড। তো এখানে কিন্তু মানে এটা কিন্তু বেশ আরামদায়ক। ঠিক আছে, সেটাকে আপন মাই ওয়ার্ড মানে রিপিট করে বলল। এবার বস উত্তর দিচ্ছে, ইয়েস ইট ইজ কমফোর্টেবল এনাফ, অ্যাগ্রিড দ্য বস। তো এবার বস বললো, হ্যাঁ এটা বেশ কমফোর্টেবল এখানে। তো অ্যান্ড হি ফ্লিপড ফিনান্সিয়াল টাইমস উইথ এ পেপার নাইফ। তো এবার ফিনান্সিয়াল টাইমস মানে একটা নিউজ পেপার রয়েছে, যেটা কিনা একটা পেপার নাইফ দিয়ে সে উল্টাচ্ছিল, আর তাই উডিফিলকে উত্তর দিল, হ্যাঁ এখানে এটা বেশ কমফোর্টেবল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিস রুম। বলতে গেলে যে এটা একটা ফ্যাক্ট যে এই যে বস, সে কিন্তু তার রুম নিয়ে বেশ গর্বিত। হি লাইক টু হ্যাভ অ্যাডমায়ার, সে বেশ প্রশংসা মানে সে চায় যে সবাই তার প্রশংসা করুক, স্পেশালি বাই উডিফিল্ড, আর সে চায় উডিফিল্ড বেশি করে তার এই চেয়ারের প্রশংসা করুক। ইট গেভ হিম এ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন টু be planted there in the midst of it, full view of that frail old figure in the muffler। আর এটা তাকে একটা মানে খুব একটা গভীর একটা স্যাটিসফ্যাকশন দেয়। ঠিক আছে, সে কিন্তু খুবই ভালো পায় এটা শোনার পরে। তার থেকে এই উডিফিল্ডের চেহারা একটা বিবরণ দিয়েছে, এরকম একটা পুরনো ওল্ড ফিগার মানে এরকম একটা বৃদ্ধ ফিগার, গলায় মাফলার জড়ানো লোক। তো তার থেকে এরকম একটা মানে প্রশংসা পেতে কিন্তু তার কিন্তু একটা গ্রেট স্যাটিসফ্যাকশন হয় এই বসের। I have had it done up lately, he explained as he explained for the past how many weeks। তো এটা হচ্ছে গিয়ে দেখো, এখন বস বলছে যে আমি এটাকে মানে আবার নতুন করে সবকিছু করেছি, সে এক্সপ্লেন করলো। আর এই এক্সপ্লেনেশন কিন্তু সে অনেকবার দিয়েছে। ঠিক আছে, কিন্তু আমি প্রথমেই বললাম যে উডিফিল্ডের একটু সমস্যা আছে, সে একটু স্মৃতিভ্রষ্ট। তো তার স্মৃতি মানে সে মনে রাখতে পারে না। তো এই ধরনের এক্সপ্লেনেশন, তার এই অফিস এক্সপ্লেনেশন কিন্তু বারবার দিয়েছে। ঠিক আছে, আর বস এটা বেশ এনজয় করে, তাই সে কিন্তু বারবার কিন্তু এক্সপ্লেনটা করে। অনেক উইকস ওকে এই কথাটা বলেছে। নিউ কার্পেট, একটা নতুন কার্পেট তার অফিসে পাতা। হ্যাড হি পয়েন্টেড টু ব্রাইট রেড কার্পেট উইথ এ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রেস। ঠিক আছে, তো সে কার্পেটটা কিরকম, সাদা সাদা গোল গোল, লালের উপর সাদা সাদা গোল গোল করে প্যাটার্ন করা আছে। নিউ ফার্নিচার রয়েছে বসের অফিসে। অ্যান্ড হি নডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুক কেস, একটা বড় একটা বুক কেস রয়েছে যেখানে বই রাখা যায়। অ্যান্ড দ্য টেবিল উইথ লেগস লাইক
টুইস্টেড ট্রিকেল। তো এগুলো কিন্তু সবই বসের মানে যে কেবিন রয়েছে সেখানে এগুলো সব নতুন লাগানো হয়েছে। তো একটা সুন্দর একটা টেবিল রয়েছে, আর টেবিলের যে লেগ গুলো সেটা কি টুইস্টেড ট্রিকেলের মতো। ট্রিকেল কথার অর্থ হচ্ছে যে ঝোলা গুড়, তো সেরকমই মানে বাঁকানো, হয়তো সেই অর্থে এখানে টুইস্টেড ট্রিকেলের কথা বলা হয়েছে, যে গুড় যেভাবে এলোমেলো ভাবে থাকে, তো সেই টেবিলের পা গুলো কিন্তু সেরকম বাঁকানো। ইলেকট্রিক হিটিং রয়েছে অফিসে। He waved almost exultantly towards the five transparent pearly sausage glowing so softly in the tightened copper pan. তো তাকে এতটাই বেশি উত্তেজিত লাগছিল, যেভাবে একটা প্যানের ওপর মানে সসেজ গুলো যেভাবে জলজল করে, সেরকম কিনা তার যে উত্তেজনা, তার যে এটা দেখানোর যে দৃষ্টিভঙ্গি, সেটা কিনা এতটাই বেশ উত্তেজিত হয়ে সে দেখাচ্ছিল। ঠিক আছে, এরপরে নেক্সটে বলেছে, বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিলস অ্যাটেনশন টু দ্য photograph over the table of a, তো বস কিন্তু এতক্ষণ সবকিছুই দেখাচ্ছিল, ঠিক আছে, বাট হি ডিড নট ড্র ওডিফিলস অ্যাটেনশন টু দ্য ফটোগ্রাফ ওভার দ্য টেবিল অফ এ গ্রেভ লুকিং বয় ইন দ্য ইউনিফর্ম স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফ পার্কস উইথ ফটোগ্রাফার স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম। তো সবকিছুই তো এতক্ষণ দেখালো, কার্পেট থেকে শুরু করে টেবিল চেয়ার, কিন্তু সে কিন্তু তার আকর্ষণটা সেই ফটোগ্রাফের উপরে আনেনি। ঠিক আছে, যেখানে একটা ফটোগ্রাফ রয়েছে টেবিলের উপরে, গ্রেভ লুকিং মানে দেখতে একদম শান্ত একটা চাহনি, তার সেই বালকটি ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছে, আর তার পেছনে ফটোগ্রাফ, সেই যে ফটোটা ছেলেটার ফটো, তার পেছনে রয়েছে সুন্দর ক্লাউড রয়েছে। ঠিক আছে, ইট ওয়াজ নট নিউ, আর এই ফটোটা কিন্তু নতুন সেখানে নেই। ইট হ্যাড বিন দেয়ার ওভার 6 years, আর এই ফটোটা কিন্তু সেখানে 6 বছর ধরে রয়েছে, কিন্তু বস কিন্তু সেই ফটোটা সেখানে দেখালো না। There was something I wanted to tell you, said Woodfield, and his eye grew dim remembering. তো এবার উডিফিল বলছে যে কিছু একটা ছিল আমি তোমাকে বলতে চাই, সে কিন্তু সেটা মনে করতে পারছে না। ঠিক আছে, তো নাও হোয়াট ওয়াজ ইট, তো এটা যে কি ছিল, ইট হ্যাড ইন মাই মাইন্ড হোয়েন আই স্টার্টেড আউট দিস মর্নিং, আর আমি সকালবেলায় যখন আসছিলাম তখন এটা মনে করেই আসছিলাম যে এটা তোমাকে বলতে হবে, কিন্তু এখন সে মনে করতে পারছে না। হিজ হ্যান্ডস বিগান টু ট্রেম্বল, আর হাতটা কাঁপছিল, অ্যান্ড প্যাচেস অফ রেড শোড অ্যাবাভ হিজ বিয়ার্ড, আর তার যে বিয়ার্ড রয়েছে, দাড়িটা রয়েছে, তার উপর দিয়ে একটু রেড রেড মানে দেখা যাচ্ছিল, মানে সে কিন্তু চিন্তা করছিল ভীষণ ভাবে, তার ব্রেনে একটা প্রেশার দিচ্ছিল, সে কি ভুলে গেছে সেটা মনে করা। পোর ওল্ড চ্যাপ, হি ইজ অন হিজ লাস্ট পেজ। তো এখানে কিন্তু উডিফিল্ড বলছে যে একটা মানে এখন হতদরি মানে বৃদ্ধ হয়ে গেছে, হি ইজ অন হিজ লাস্ট পেজ, এ তার শেষ দিনগুলো এখন মানে শেষ দিনগুলো রয়েছে। থট দা বস, সেই বস কিন্তু সেটা চিন্তা করলো, মানে ভাবলো যে এ তো বুড়ো হয়ে গেছে, এরকম প্রায় শেষের দিন। অ্যান্ড ফিলিং কাইন্ডলি হি উইংড অ্যাট দ্য ওল্ড ম্যান অ্যান্ড সেইড জোকিংলি, আর সে বেশ করুণা অনুভব করলো বসের জন্য, মানে সেই উডিফিল্ডের জন্য, আর সে উইংড করলো, মানে একটা চোখ যেভাবে বন্ধ করে না সেইভাবে সেই বৃদ্ধ মানুষের দিকে, আর তাকে জোকিংলি বললো, মজা করে বললো, আই উইল টেল ইউ হোয়াট, আই হ্যাভ গট এ লিটল ড্রপ অফ সামথিং হিয়ার দ্যাট উইল ডু ইউ গুড বিফোর ইউ গো আউট ইনটু দ্য কোল্ড অ্যাগেন। তো বস বলছে, আমি তোমাকে বলছি কি হয়েছে, কি বলতে চাচ্ছিলে, আমি তোমাকে একটা ছোট্ট ড্রপ দিব, ঠিক আছে, একটা কিছু ছোট্ট ড্রপ তোমাকে খাওয়াবো, দেবো, যেটা তোমাকে মানে এই বাইরে এই ঠান্ডায় আবার যাওয়ার জন্য তোমার জন্য ভীষণ উপকারী হবে। ইট ইজ বিউটিফুল স্টাফ, এটা একটা খুবই সুন্দর জিনিস। ইট উড নট হার্ট এ চাইল্ড, এটা একটা কোনো শিশুকেও কিন্তু কোনো ক্ষতি করবে না। হি টুক এ কি অফ হিজ ওয়াচ চেইন, তার যে ওয়াচ চেইন রয়েছে, ওয়াচের মধ্যে যে শেকলটা ঝোলানো আছে, সেখান থেকে একটা চাবি নিল সে। আনলকড এ কাপবোর্ড বিলো হিজ ডেস্ক, তার ডেস্কের নিচে একটা কাপবোর্ড রয়েছে, বাক্স রয়েছে, সেটা সে খুললো। এন্ড ড্রিউ ফোর্থ এ ডার্ক স্কোয়াড বোতল, আর সেখান থেকে একটা কালো স্কোয়াড বোতল বের করলো। ঠিক আছে, এটা একটা পানীয়। দ্যাটস দ্য মেডিসিন, বলছে এটাই হচ্ছে ঔষধ। সেইড হি, সে বললো, বস বললো, অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম আই গট ইট টোল্ড মি অন দ্য স্ট্রিক্ট কিউটি ইট কেম ফ্রম, কিউটি মানে হচ্ছে কি সিক্রেট, ঠিক আছে, ইট কেম ফ্রম দ্য সেলার্স এট উইন্ডোর কাসিন। তো যার কাছ থেকে বস এটা নিয়েছিল সেই মানুষটি তাকে কিন্তু বলে দিয়েছিল যে এটা একটা সিক্রেট জিনিস, ঠিক আছে, এটা উইন্ডসর কাসেলের সেলার মানে যেটা হচ্ছে মদ রাখার জায়গা, সেখান থেকে কিন্তু এটা আনা হয়েছে। ঠিক আছে, মাটির নিচের ঘর যেখানে মদ রাখা হয়। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন এট দ্য সাইড, আর এটা দেখে সেই যে পানীয় সেটা দেখে ওল্ড উডিফিল্ডের মানে মুখ একদম হা হয়ে থেকে গেল। ঠিক আছে, মানে ওল্ড উডিফিল্ড এটা বেশ পছন্দ করে, পচে যাচ্ছে।
He could not have looked more surprised if the boss had produced a rabbit. আর এর থেকে বেশি সারপ্রাইজও অন্য কিছুতেই হতে পারতো না। যদিও বস যদি তার কাছে ম্যাজিক করে তার সামনে একটা খরগোশ নিয়ে আসতো, তাও কিনা উডিফিল এতটা বেশি ভালো পেত না, এতটা সারপ্রাইজ সে হতো না যতটা সে এটা দেখে খুশি হয়েছে। ইট ইজ হুইস্কি এন্ড ইট, হি পাইপড ফিবলি। তো সে খুব ক্ষীণভাবে, ফিবলি মানে খুব ক্ষীণভাবে তার যে হাতে যে পাইপটা ছিল সেটা খুব আস্তে আস্তে টানছিল হালকা করে, আর বলছে এটা হুইস্কি তাই না। এরপরেই The boss turned the bottle and laughingly showed him the label. আর বস এবার কিন্তু বটলটা দিয়ে তাকে সেই লেবেল মানে সেই বোতলের গায়ে কি লেখা আছে সেটা দেখাচ্ছে। হুইস্কি ইট ওয়াজ, হ্যাঁ এটা হুইস্কি। ডু ইউ নো, said he, peering up at the boss wonderingly. They won't let me touch it at home, and he looked as though he was going to cry. তো এবার সেই যে উডিফিল আছে সে বলছে তার বসকে, তুমি জানো যে এটাকে আমি যদি বাড়িতে থাকতাম আমাকে এগুলো টাচও করতে দিত না। আর এটা মানে এটা বলতে বলতে তারপরে কাঁদো কাঁদো অবস্থা। হ্যাঁ, তো মানে বুড়ো মানুষ, তার এগুলো ভালো লাগে, কিন্তু বাড়িতে তো তাকে খেতে দেওয়া হয় না, তার জন্য তার মানে বলতেই প্রায় কাঁদো কাঁদো অবস্থা। দ্যাটস ওয়্যার উই নো এ বিট মোর দ্যান দ্য লেডিস, ক্রাইড দ্য বস। আর বস বলছে এই জন্যই আমরা জানি, আমরা লেডিসদের থেকে একটু বেশি ভালো জানি কখন কিভাবে এগুলো খেতে হয়। সুপিং অ্যাক্রস ফর 2 tumblers that stood on the table with the water bottle. তো এবার দুটো টাম্বলার মানে ওই পানীয় খাওয়ার যে গ্লাস গুলো সেগুলোর উপর সে ঝুঁকলো আর একটা ওয়াটার বোতল নিল। সেই বস মানে সেই পানীয়টাকে রেডি করছে, and pouring a generous finger into it, তারপর একটা আঙ্গুল তার মধ্যে ডোবালো, shrink it down, আর ডুবিয়ে বললো নাও এবারে খেয়ে নাও, it will do you good, এটা তোমার ভালো করবে, and don't put any water with it, আর বলছে এর মধ্যে কোনো জল মিশিও না, it's sacrilege to temper with stuff like this, আর এটা যদি জল মেশাও তাহলে এটা পবিত্রতা নষ্ট হয়ে যাবে। He tossed off his, pulled out his handkerchief, hastily wiped his mustache, and cocked an eye at old Woodfield who was rolling in his chaps. তো এবার হচ্ছে সে কিন্তু মানে বস সেটাকে টস্ট অফিস মানে টুক করে সেটা খেয়ে নিল, তারপরে রুমাল দিয়ে হ্যান্ডকারচিফ মানে রুমাল দিয়ে তার মুখটা খুব তাড়াতাড়ি করে গোফটা খুব তাড়াতাড়ি করে মুছে নিল, আর তারপরে কিন্তু তার চোখটা সেই উডিফিল্ডের দিকে যে কিনা রোলিং ইন হিজ চ্যাপ মানে সে সেই পানীয়টাকে নিয়ে তার মুখের ভেতরে কুলিকুচি করলে যেরকম হয় সেরকম করছে, ঠিক আছে, মানে সেটা সে আনন্দ গ্রহণ করছে। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, এবার ওল্ড ম্যান সে কিন্তু সেটা খেয়ে নিল, গিলে ফেললো, বা সাইলেন্ট এ মোমেন্ট, কিছুক্ষণ অব্দি চুপ করে থাকলো, অ্যান্ড দেন সেড ফ্রেন্ডলি, তারপর খুব ক্ষীণ স্বরে বললো, ইট ইস নাটি। নাটি মানে একটা টেস্টের কথা বলছে, এটা টেস্ট অনেকটা এরকম, মানে খুব নাটি মানে ওয়ান্ডারফুল, ঠিক আছে, এটা এটা মানে বেশ ওয়ান্ডারফুল, বাট ইট ওয়ার্মড হিম, তো এটা কিন্তু তাকে গরম করে দিয়েছে, অবশ্যই এরকম পানীয় খেলে গরম হবারই কথা। ইট রেপড ইনটু হিজ ওল্ড চিল্ড কোল্ড ব্রেন, এটা কিন্তু তার যে সেই ঠান্ডা মস্তিষ্ক সেখানে মানে এটা যে সংকেত সেটা দেখানো শুরু করে দিয়েছে। আর হি রিমেম্বার, তারপরে কিন্তু তার মনে পড়ে গেল যে সে কি বলতে এসেছিল আসলে বসকে। এরপরে দ্যাট ওয়াজ ইট, হি সেড, হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার, তারপরে তার কিন্তু মনে পড়লো আর প্রায় লাফিয়ে নিয়ে সে বললো, হ্যাঁ আমার মনে পড়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এটা, দ্যাট ওয়াজ ইট, আই থট ইউ উড লাইক টু নো, আমার মনে হয়েছিল যে তুমি এটা শুনতে পছন্দ করবে। দ্য গার্লস ওয়ার ইন বেলজিয়াম লাস্ট উইক হ্যাভিং এ লুক অ্যাট পোর রেজিস গ্রেভ, এই রেজি কিন্তু যতদূর জানা আমার যে রেজি হচ্ছে এই উডিফিল্ডেরই ছেলে, তো তার যে মেয়েরা উডিফিল্ডের যে মেয়েরা তাকে মানে তার ভাইয়ের কবর দেখতে গেছিল, এই রেজির কবর দেখতে গেছিল বেলজিয়ামে, যেখানে কিনা এই প্রথম বিশ্বযুদ্ধের পর যে সৈনিকরা মারা গিয়েছিল তাদের সমাধি সেখানে রয়েছে, তারা সেখানে ঘুরতে গেছিল এই রেজির কবর দেখতে, অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়েস, আর সেখানে তারা তোমার ছেলের সমাধিও দেখেছে। দে আর কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস, আর মনে হয় তাদের কবর খুব কাছাকাছি ছিল। ওল্ড উডিফিল পস্ট, এটা শুনে কিন্তু উডিফিল এটা বলার পর ওল্ড উডিফিল একটু থামলো। দ্য বয়েস মেড নো রিপ্লাই, কিন্তু বয়েস সে যে বস সে কিন্তু কোনো রকম উত্তর দিল না। অনলি এ কুইভার ইন হিজ আইলিড শোড দ্যাট হি হার্ট, আর তার চোখের পলক কিন্তু তখন কাঁপছিল এই কথাটা শুনে, যখনই তার ছেলের কথা আসলো, আর সে কিন্তু কোনো কথা বললো না, তার চোখের পলক কাঁপা দেখে মনে হলো যে সে কিন্তু এটা শুনেছে। দ্য গার্লস ওয়ার ডিলাইটেড উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট, আর আমার যে মেয়েরা তারা কিন্তু এটা দেখে খুব খুশি হয়েছিল যে সেই যে প্লেসটা আছে সেটাকে খুব ভালোভাবে রাখা হয়েছে। পাইপ দ্য ওল্ড ভয়েস, আর এটা বলতে বলতে সেই যে বৃদ্ধ মানুষটির গলা সেটা কিন্তু একটু সেই পাইপটা আবার টান দিল। বিউটিফুলি লুকড আফটার, আর সেটাকে খুব সুন্দর দেখে শুনে রাখা হয়েছে। কুড নট বি বেটার ইফ দে ওয়ার অ্যাট হোম, আর সেটা যদি বাড়িতেও থাকতো এত সুন্দর করে দেখে রাখা যেত না। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস হ্যাভ ইউ, তুমি কি কখনো সেখানে গেছো? নো নো, ফর ভেরিয়াস রিজনস দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস, তার অনেক কারণের জন্যই বস কিন্তু সেখানে যায়নি। তো বস বলে উঠলো নো নো, যায়নি।
দেন স্মাইলস অফিস, সেখানে মাইলস এর জায়গা আছে, কোয়েভার্ট ও লুডিফিল। বলল অ্যান্ড ইট ইজ অল অ্যাজ নিট অ্যাজ এ গার্ডেন, আর সবকিছুই কিন্তু সুন্দর একটা বাগানের মতো। ফ্লাওয়ার্স গ্রোয়িং অন অল দ্য গ্রেভস, আর সবগুলো যে কবর রয়েছে সমাধির ওপর কিন্তু সুন্দর ফুল উঠছে, মানে ফুল গজিয়েছে। নাইস বোট পাথ, চওড়া চওড়া রাস্তা রয়েছে। ইট ওয়াজ প্লেন ফ্রম হিজ ভয়েস হাউ মাচ হি লাইক এ নাইস বোট পাথ, আর তার এই ভয়েস শুনে মনেই হচ্ছে, তার গলার স্বর শুনে, যে সে চওড়া লম্বা রাস্তাগুলো বেশ পছন্দ করে। দ্য পজ কেম অ্যাগেন, আবার কিন্তু সে চুপ করলো। দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুলি, এবার কিন্তু যে ওল্ড ম্যান, সে তার মাথায় আরো কিছু আসলো, কিছু চিন্তা আসলো, যার জন্য কিন্তু তার মুখটা আবার চকচক করে উঠলো। নেক্সট ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দিস গার্লস পে ফর এ পট অফ জ্যাম। তো এবার অন্য একটা কথা কিন্তু, এবার সেই বসের ছেলের কথা কিন্তু এবার বলা হলো, তার মনে পড়ে গেছে। এবার সে আরেকটা কথা তার মাথায় আসলো, সেটা বলছে যে তুমি কি জানো এই মেয়েদের থেকে একটা পট অফ জ্যাম, একটা জ্যামের জন্য কত টাকা চেয়েছে সেই হোটেল। সে আবার কিন্তু সেই পাইপটা খেতে খেতেই বললো 10 ফ্র্যাঙ্কস রবারি, বলছে 10 ফ্র্যাঙ্কস চেয়েছে। ফ্র্যাঙ্ক হচ্ছে সেই দেশের টাকা। তো সে 10 ফ্র্যাঙ্কস চেয়েছে একটা একটা শুধুমাত্র জ্যামের পটের জন্য। এটা একটা ডাকাতি না, রবারি মানে কি ডাকাতি। আই কল ইট, বলছে আমি এটাকে ডাকাতি মনে করি। ইট ওয়াজ লিটিল পট, এটা একটা ছোট্ট পট ছিল। সো জার্ট্রুড সেডস নো বিগার দেন হাফ ক্রাউন। তো বলছে জার্ট্রুড হচ্ছে গিয়ে এই বসের যে কন্যা, বস না সরি উডিফিল্ডের যে কন্যা, সে তো তার মেয়েরাই সেখানে ঘুরতে গেছিল। তো এটাই তার মেয়ে তাকে বলেছে, গার্ট্রুড বা জার্ট্রুড যাই বলি, তো গার্ট্রুড তাকে বলেছে যে এটা একটা হাফ ক্রাউনের থেকেও বড় নয়, যে এত এত ছোট একটা পটের জন্য তারা কিন্তু 10 ফ্র্যাঙ্কস চেয়েছে সেই হোটেলওয়ালারা। অ্যান্ড শি হ্যাড নট টেকেন মোর দ্যান এ স্পুনফুল হোয়েন দে চার্জ হার 10 ফ্র্যাঙ্কস। আর সে কিন্তু সেই জ্যামের থেকে একটা চামচও খায়নি, যে তারা তার কাছ থেকে 10 ফ্র্যাঙ্কস নিয়ে নিয়েছে। Gertrude brought the pot away with her to teach them a lesson. তো এখানে এন কিন্তু এটা কিন্তু দেন, ঠিক আছে। তো গার্ট্রুড কিন্তু তাদেরকে একটা লেসন, মানে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সে কিন্তু সেই পটটাকে বাড়িতে নিয়ে চলে এসেছিল। কোয়াইট রাইট টু, ঠিকই করেছে। ইট ইজ ট্রেডিং অন আওয়ার ফিলিংস, ওরা আমাদের ফিলিংস নিয়ে খেলছে, ওরা আমাদের ফিলিংস নিয়ে ব্যবসা করছে। তারপরে দে থিঙ্ক বিকজ উই আর ওভার হিয়ার হ্যাভিং এ লুক রাউন্ড উই আর রেডি টু পে এনিথিং। তো ওরা ভাবছে আমরা এখানে যেহেতু শুধুমাত্র দেখার জন্য এসেছি, তার মানে ওরা আমাদের কাছে যা ইচ্ছে তাই চাইতে পারে। ওরা কি এটা ভেবে নিয়েছে? দ্যাট ইজ হোয়াট ইট ইজ, ওরা তাই ভাবছে। অ্যান্ড হি টার্ন টুয়ার্ডস দ্য ডোর, এই বলে কিন্তু সে দরজার দিকে গেল। কোয়াইট রাইট। আর বয়েস কি বললো? ক্রাইড দ্য বস। এবার বস কিন্তু চিৎকার করে দিল, ঠিক বলেছো। থট হোয়াট ওয়াজ কোয়াইট রাইট হি হ্যাড নট লিস্ট আইডিয়া। তো বস যে কি বলছে সেই সম্পর্কে কিন্তু তার কোনো আইডিয়া নেই, কি নিয়ে সে এটা বলছে সেটা কিন্তু বসের কোনো আইডিয়া নেই এই মুহূর্তে। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, সে তার ডেস্কের থেকে বেরিয়ে হয়ে ফলো দ্য শাফলিং ফোরস্টেপস অফ দ্য ডোর টু দ্য ডোর। সে সেই যে বৃদ্ধ উডিফিল, সে বেরিয়ে যাচ্ছে, তার পেছন সে দরজা অব্দি গেল। অ্যান্ড স দ্য ওল্ড ফেলো আউট, আর সে বৃদ্ধটাকে যেতে দেখলো। উডিফিল ওয়াজ গন, আর উডিফিল চলে গেল, মানে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ফর এ লং মোমেন্ট দ্য বস স্টেড, তার কিছুক্ষণের মানে অনেকক্ষণ ধরে বস চুপচাপ ছিল। স্টিয়ারিং এট নাথিং, যেন কিছুই দেখছিল না। ওয়াইল দ্য গ্রে হেয়ার্ড অফিস মেসেঞ্জার, যখন সেই মানে ধূসর বর্ণের চুলের যে অফিস মেসেঞ্জার রয়েছে, ওয়াচিং হিম, তাকে দেখছিল। টসড ইন, বারবার তার ঘরে উঁকি মারছিল। অ্যান্ড আউট অফ হিজ কাবি হোল লাইক এ ডগ দ্যাট এক্সপেক্টস টু বি টেকেন ফর এ রান। সে কিন্তু বারবার তার বসের খুলে উঁকি মারছিল, যেভাবে একটা কুকুর মানে বারবার মানে উত্তেজিত হয়ে এদিক ওদিক দেখে। দেন আই উইল সি নো বডি ফর হাফ অ্যান আওয়ার মেসে সেইড দ্য বস। এবার বস কিন্তু সেই কর্মচারীকে বলে দিল, মেসে আমি আধ ঘন্টার জন্য কাউকে দেখতে চাই না, আন্ডারস্ট্যান্ড, নো বডি অ্যাট অল, বুঝেছ, কাউকেই দেখতে চাই না। ভেরি গুড স্যার। তো মেসে কিন্তু এবার বলে দিল, ঠিক আছে স্যার। তো এরপরে নেক্সট কি হচ্ছে দেখি। দ্য ডোর শাট, the firm heavy steps across the bright carpet, the fat body plumped down in the spring chair. তো এবার কিন্তু দরজা বন্ধ করে দিল সেই বস। এবার তার যে হেভি স্টেপস, মানে সে তো স্বাস্থ্যবান লোক, তার হেভি স্টেপস গুলো কার্পেটের উপর দিয়ে হেঁটে গেল, মানে মোটা মোটা পা গুলো। তারপরে সেই যে ফ্যাট বডি, মানে সেই স্বাস্থ্যবান লোকের চেহারা, সেটা কিন্তু তার যে স্প্রিং চেয়ার রয়েছে, স্প্রিং লাগানো চেয়ারের উপর ধাপ করে বসলো। লিনিং ফরওয়ার্ড, একটু ঝুঁকলো। দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ডস, আর বস তার মুখটা তার হাত দিয়ে কভার করে ফেললো, ঢেকে ফেললো। হি ইন্টেন্ডেড হি হ্যাড অ্যারেঞ্জ টু উইপ, আর সে কিন্তু চাইছিল কান্না করতে, ঠিক আছে, সে রেডি কান্না করার জন্য।
It had been a terrible shock to him when old Woodfield sprang that remark upon his about the boy's grave. আর এটা তার কাছে একটা খুবই শখের ব্যাপার, মানে খুবই একটা দুঃখ অনুভূতি দিয়েছে তাকে যখন উডফিল্ড তার যে ছেলের কথা, সেই ছেলের কবর সমাধির কথা তার কাছে নিয়ে আসলো, তাকে বললো। এটা কিন্তু তার কাছে খুবই একটা শোকের বার্তা। ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো দ্য আর্থ হ্যাড ওপেন। আর এটা মানে শুনে তার এমন মনে হয়েছে যে পৃথিবীটা যেন আবার মানে খুলে গেছে, পৃথিবীটা ভাগ হয়ে গেছে। হি হ্যাড সিন দ্য বয় লাইং দেয়ার। আর সেখানে সে তার ছেলেকে, মানে তার যে বালক, তাকে সেখানে শুয়ে থাকতে দেখছে। উডিফিল্ড গার্লস স্টিয়ারিং ডাউন অ্যাট দেম। আর উডিফিল্ডের মেয়েরা তাকে দেখছে, তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ, তার কাছে সবকিছু অদ্ভুত লাগছিল। Although over 6 years had passed away, যদিও 6 বছর হয়ে গেছে, the boss never thought of the boy's expect as lying unchanged. আর বস কি মনে করতে, এই 6 বছরে তার ছেলে একদমই কোনো রকম চেঞ্জ হয়নি, তার উপরে সময়ের কোনো প্রভাব তার উপরে পড়েনি। unblemished আনব্লেমিশড ইন হিজ ইউনিফর্ম। সে তার ইউনিফর্ম একদম জল করছে, ঠিক আছে, কোনো রকম প্রভাব তার উপরে পড়েনি। অ্যাসলিপ ফর এভার, আর সবসময়ের জন্য সে কিন্তু শুয়ে আছে। মাই সান, আমার ছেলে। গ্রোন দ্য বস, আর বস কিন্তু গ্রোন মানে গঙিয়ে উঠলো, ঠিক আছে, গঙ্গানোর আওয়াজ। বাট নো টিয়ার্স কেম, কিন্তু তবুও তার চোখে কোনো জল আসলো না। ইন দ্য ফার্স্ট ফিউ মান্থস অ্যান্ড ইভেন আফটার দ্য বয়েজ ডেথ, হি হ্যাড only to say those words to overcome by such grief that nothing short of violent fit of weeping could relieve him. ঠিক আছে, তো এই যে বেশ কিছু সময় ধরে, তার অতীত থেকে, মানে বেশ কিছু মাস বা বেশ কিছু বছর ধরে সে এইভাবেই কিন্তু তার যে ছেলের দুঃখ, সেটাকে কিন্তু শুধুমাত্র কান্না করে সেটা থেকে রিলিফ পাওয়ার মতন নয় তার এই দুঃখ। টাইম হি হ্যাড ডিক্লেয়ার দেন হি হ্যাড টোল্ড এভরিবডি কুড মেক নো ডিফারেন্স। ঠিক আছে, মানে টাইম হি হ্যাড ডিক্লেয়ার দেন, সময় সবকিছু ঘোষণা করে দেয়। হি হ্যাড টোল্ড এভরিবডি, সে সবাইকে বলেছে, কুড মেক নো ডিফারেন্স। ঠিক আছে, এটা তার উপর, মানে টাইম বা কোনো মানুষ তার উপর কোনো রকম ডিফারেন্স ক্রিয়েট করতে পারে না। মানে তার যে এই ছেলের যে শোক, তার থেকে বেরিয়ে আসার কিন্তু কোনো উপায় তার কাছে নেই। আদার ম্যান পারহ্যাপস মাইট রিকভার, অন্য মানুষেরা হয়তো রিকভার করে নেয়, সেরে ওঠে। মাইট লিভ দিয়ার লস ডাউন, তারপরে তারা কিন্তু তাদের সেই যে হারিয়ে যাওয়ার জিনিস, তার সাথে কিন্তু বাঁচতে শিখে যায়। বাট নট হি, বস কিন্তু সেরকম নয়। হাউ ওয়াজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? বয় ওয়াজ অ্যান ওনলি সন, তার যে বয়, তার যে ছেলে, সে একমাত্র ছেলে ছিল। এভার সিন্স হিজ বার্থ দ্য বস হ্যাড ওয়ার্ক at building up his business for him. আর ছোটবেলা থেকে, যখন থেকে সে জন্ম নিয়েছে, তখন থেকে তার জন্য সে বিজনেস আস্তে আস্তে গড়ে তুলছিল, তার যে ব্যবসা। ইট হ্যাড নো আদার মিনিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়। আর এই যে ব্যবসা, এই যে বিজনেস, এটার কোনো মানেই নেই যদি তার ছেলে তার কাছে না থাকে। লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং। ঠিক আছে, তার জীবনের আর কোনো মানেই নেই, তার জীবনে সব মানে শেষ হয়ে গেছে। হাউ অন আর্থ would he have slaved, denied himself, kept going all those years without the promise forever before him of the boy stepping into his shoes and carrying on where I had left it up. তো বলছে, how on earth could he have slaved, denied himself। ঠিক আছে, তো এখানে বলছে যে যে ছেলেটি, যার কিনা কথা ছিল যে তার ব্যবসা সে ধরবে, তার ব্যবসার হাল সে ধরবে, যার জন্য এই ব্যবসাটা সে গড়ে তুলেছে, তার শুতে, মানে বয় স্টেপিং ইনটু হিজ শুজ, মানে তার করা ব্যবসাতে সে ছেলেটিও পা রাখবে। ঠিক আছে, তারপরে এটাকে এগিয়ে নিয়ে যাবে। সেই ছেলেটিকে কিভাবে এই নির্দয় পৃথিবী নিয়ে যেতে পারে, ঠিক আছে, কিভাবে এই সব থেকে বিরত রাখতে পারে। নেক্সটে বলেছে, and that promise had been so near being fulfilled। আর সেই যে প্রমিস, ঠিক আছে, যে মানে এসে যে বসের ছেলে তার ব্যবসার হাল ধরার কথা, সেটা প্রায় এটা সম্পূর্ণ হয়ে এসেছিল। দ্য বয় হ্যাড বিন ইন দ্য অফিস লার্নিং দ্য রোপস ফর এ ইয়ার বিফোর দ্য ওয়ার। আর সেই যুদ্ধ লাগার প্রায় 1 বছর আগে সেই ছেলেটি কিন্তু অফিসের সমস্ত কাজকর্ম খুব মনোযোগ দিয়ে শিখছিল। এভরি মর্নিং দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, প্রত্যেক সকালে তারা একসাথে সবকিছু শুরু করতো। দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন, তারা একই ট্রেন দিয়ে বাড়িতে যেত, মানে বাড়ি ফিরতো। অ্যান্ড হোয়াট কংগ্রাচুলেশন হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য ওল্ড বয়েজ ফাদার। আর সেই বালকটির ছেলে হিসেবে সে কিন্তু অনেক কিন্তু প্রশংসা পেত, মানে এই বস। নো ওয়ান্ডার হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি। আর কিন্তু কোনো আশ্চর্য নেই যে তার যে ছেলে সবকিছু খুব সুন্দরভাবে করছিল। অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, এভরি ম্যান জ্যাক অফ দেম ডাউন টু ওল্ড ম্যাসে কুড নট মেক এনাফ অফ দ্য বয়। তো তার যে সমস্ত স্টাফ, তাদের মধ্যে কিন্তু এই বসের ছেলে ভীষণ পপুলার। ইভেন জ্যাক অফ দেম ডাউন ওল্ড মেসে, যার
কথা একটু আগে আমরা পেলাম, তার অফিসেরই এক কর্মচারী, সেও কিন্তু এই বসটি মানে এই বসের ছেলেকে নিয়ে ভীষণ প্রশংসা করে, প্রশংসা করে। অ্যান্ড হি ওয়াজ নট দ্য লিস্ট বয়। আর সে কিন্তু একটুও বিগড়ে যাওয়া ছেলে নয়, সে খুবই শান্ত স্বভাবের, খুবই একটা ভালো ছেলে, সেটা এখানে লিস্ট বয় বলতে বোঝানো হয়েছে। নো, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ। আর সে হচ্ছে তার যে সব থেকে উজ্জ্বল যে নিজস্বতা, সেটার মধ্যে সে সবসময় থাকতো। উইথ দ্য রাইট ওয়ার্ড অফ এভরিবডি, আর সবসময় সবার জন্য সঠিক শব্দ ইউজ করতো। উইথ দ্য বয়েস লুক হিজ হ্যাবিট সেইং সিম্পলি স্প্লেন্ডিড। আর তার যে চেহারা ছিল, তার যে চেহারাটা ছিল, আর হ্যাভিং অফ ইটস হ্যাবিট অফ স্নেং, তার যে আচরণ, চেহারা আচরণ সবকিছু দেখে বলতে হয় যে সিম্পলি স্প্লেন্ডিড, একদম চমৎকার, অতি চমৎকার। বাট অল দ্যাট ওয়াজ ওভার ডান উইথ অ্যাজ দো ইট হ্যাড বিন। তো কিন্তু সবকিছু কিন্তু একবারে শেষ হয়ে গেল, যেটা কখনোই হওয়ার ছিল না। দ্য ডে হ্যাড কাম হোয়েন দ্য মেসে হ্যাড হ্যান্ডেড হিম দ্য টেলিগ্রাম দ্যাট বট দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ ডেথ। আর সেই দিনটা চলে আসলো যখন মেসে আর যে বস তাকে একটা টেলিগ্রাম দিল, আর তার সমস্ত কিছু কিনা তখনই ভাঙচুর চুরমার হয়ে গেল। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, আপনাকে জানাতে খুবই রিগ্রেট করছি আমরা। অ্যান্ড হি হ্যাড লেফট দ্য অফিস এ ব্রোকেন ম্যান উইথ হিজ লাইফ ইন রুইন্স। আর সে তার অফিস ছেড়ে চলে গেল যেভাবে একটি তার যে ভেঙে গেছে একটা মানুষ, এরকম ভেঙে পড়েছে একটা ভেঙে পড়া মানুষের মতন, সে কিন্তু তার সেই অফিস ছেড়ে তখন চলে গেল। 6 years ago, 6 years, how quickly time passed. এটা মাত্র 6 বছর আগেই, কত তাড়াতাড়ি সময় চলে যায়, কত তাড়াতাড়ি সময় অতিবাহিত হয়ে যায়। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, এটা প্রায় হতে পারে এটা গতকালই হয়েছে, এমন একটা মনে হয়। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, এবার সেই যে বস তার যে মুখ ঢেকে ফেলেছিল তার হাত দিয়ে, এবার তার মুখে থেকে হাত সরানো। হি ওয়াজ পাজেল, সে এখন পাজেল কনফিউজ, সে কি করবে বুঝতে পারছে না। সামথিং সিম টু বি রং উইথ হিম, কিছু একটা তার সাথে ভুল হলো সে মনে করছে। হি ওয়াজ নট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, সে যেরকমটা ফিল করতে চাচ্ছিল সে সেরকম ফিল করতে পারছে না। হি ডিসাইডেড টু গেট আপ, সে ভাবলো যে এবার আমি উঠে দাঁড়াই। হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, এবার সে তার ছেলের যে ফটো রয়েছে তার দিকে তাকালো। বাট ইট ওয়াজ নট এ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, এটা কিন্তু তার সব থেকে প্রিয় ফটো ছিল না। হিজ এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, তার যে এক্সপ্রেশন সেটা ছিল অস্বাভাবিক। ইট ওয়াজ কুল, এটা একদম স্নিগ্ধ ঠান্ডা একটা এক্সপ্রেশন ছিল। ইভেন স্ট্রং লুকিং, কিন্তু ইভেন স্টার্ন লুকিং, কিন্তু বেশ সুঠামো, শক্তভাবে সে তাকিয়ে রয়েছে। দ্য বয় হ্যাভ নেভার লুক লাইক দ্যাট, ঠিক আছে। আর সেই যে বাচ্চা ছেলেটি, সে কিন্তু কখনো এইভাবে তার চাহনিটা ছিল না যেটা তার ফটোতে রয়েছে। তাই এই ফটোটা কিন্তু বসের খুব একটা পছন্দের নয়। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য বস নোটিস দ্যাট এ ফ্লাই, আর সেই সময় সেই বস নোটিস করলো যে একটা মাছি হ্যাড ফলেন ইনটু হিজ ব্রড ইঙ্কপট, তার যে ইঙ্কপট রয়েছে, কালির যে পাত্র রয়েছে তার মধ্যে একটা মাছি পড়ে গেছে। অ্যান্ড ওয়াজ ট্রাইং ফিবলি বাট ডেসপারেটলি টু ক্ল্যাম্বার আউট অ্যাগেন, আর সে খুব ক্ষীণভাবে চেষ্টা করছে, মরিয়া হয়ে সেই সে ক্ল্যাম্বার পটটা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। হেল্প হেল্প সেড দো স্ট্রাগলিং লেগস, আর তার যে পাগুলো ছটফট করছে সেটা দেখে মনে হচ্ছে সেই জন্য হেল্পের জন্য চিৎকার করছে। বাট দ্য সাইড অফ দ্য ইঙ্কপট ওয়ার ওয়েট অ্যান্ড স্লিপারি, কিন্তু সেই যে ইঙ্কপটের যে সাইড গুলো ছিল সেটা ইঙ্কের জন্য কি অনেকটা স্লিপারি ছিল, তার জন্য কিন্তু সে উঠে আসতে পারছিল না। ইট ফেল ব্যাক অ্যাগেন, সে আবার পড়ে গেল। অ্যান্ড বিগান টু সুইম, আবার সাঁতার কাটতে শুরু করলো। দ্য বস টুক আপ এ পেন, এবার বস হাতে একটা পেন নিল। পিক দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, এবার সেই মাছিটিকে সেই ইঙ্কের থেকে বের করলে শুক ইট অন টু এ পিস অফ ব্লটিং পেপার, এবার সেই মাছিটিকে একটা ব্লটিং পেপারের উপর, একটা কাগজের উপর রেখে ঝাঁকি দিল। ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ইট লে স্টিল অন দ্য ডার্ক প্যাচ দ্যাট ওয়াজ রাউন্ড ইট, আর ফ্র্যাকশন অফ সেকেন্ড একটি সেকেন্ডের কিছু অংশ সময় সে কিন্তু সেই ব্লটিং পেপারের উপর কিছুটা চুপ করে শুয়েছিল। স্টিল অন দ্য ডার্ক প্যাচ দ্যাট ওয়াজ রাউন্ড ইট, আর তার মধ্যে তো ওই ইঙ্ক গুলো জড়িয়েছিল। দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভ, তারপর তার সামনে পাগুলি নড়লো। টুক হোল্ড, আস্তে আস্তে শক্ত হচ্ছিল। অ্যান্ড পুলিং ইট স্মল সোডেন বডি আপ, আস্তে আস্তে তার বডিটিকে উপরে ওঠাচ্ছিল। ইট বিগান দ্য ইমেন্স টাস্ক অফ ক্লিনিং দ্য ইঙ্ক ফ্রম ইটস উইং, এবার সে তার এই বড় কাজটি শুরু করলো তার ডানা পরিষ্কার করার। ওভার অ্যান্ড আন্ডার, সে তার হাত পা গুলো দিয়ে বারবার ডানার উপরে আর নিচে বারবার ঘষছে ইঙ্ক গুলোকে সরানোর জন্য, কালিগুলোকে সরানোর জন্য। ওভার অ্যান্ড আন্ডার ওয়েন্ট এ লেগ অ্যালং এ উইং, একটা পা দিয়ে একটা ডানা পরিষ্কার করার চেষ্টা করছে উপর নিচ করে। অ্যাজ দ্য স্টোন
স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য স্কিদে, যেভাবে একটা স্টোনকে দিয়ে একটা স্কিদে মানে কি কাছ থেকে যেভাবে একটা স্টোন দিয়ে উপরে আর নিচে ঘষে ঘষে মসৃণ করা হয়, সেইভাবে কিন্তু সে তার উইংস গুলোকেও কিন্তু পরিষ্কার করছে। দেন দেয়ার ওয়াজ এ পজ, তারপর সবকিছু একটু চুপ হয়ে গেল। while the fly seeming to stand on the tips of his toe, আর যখন সে তার পায়ের উপর জোর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো তখন সবকিছু একটু চুপচাপ। try to expand first one's wing, তারপর প্রথম পাখাটি সে তুললো। দেন দা আদা, তারপর নেক্সট পরের যে ডানাটি সেটাও সে তুললো। it succeed at last, তারপর সে কিন্তু ডানা মেলতে সক্ষম হলো। and sitting down, তারপর একটু বসলো। it began like a minute cat, আর বসে মানে যেভাবে একটা ছোট বেড়াল যেভাবে একটু বসে সেভাবে সে বসলো। টু ক্লিন ইটস ফেস, তারপরে কিন্তু সে তার মুখটা পরিষ্কার করছিল মুখের ওপর পাগুলো দিয়ে। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগস রাবড অ্যাগেন্স্ট দ্য ইচ আদার অ্যান্ড আদার লাইটলি জয়ফুলি। তো এটা কিন্তু বলছে যে এটা একজন ইমাজিন করতে পারবে কিভাবে মাছি তার মুখের ওপর পা ঘষে ঘষে মুখটাকে পরিষ্কার করছে। খুব আনন্দের সাথে কিন্তু এটা ইমাজিন করা যাবে। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, এবার কিন্তু সেই যে ডেঞ্জার, সেই যে ভয়ানক যে ভয়, সেটা কিন্তু এবার কিন্তু শেষ হয়ে গেছে। ইট হ্যাজ এস্কেপড, এবার কিন্তু মাছিটা কিন্তু সক্ষম তার যে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে। ইট ওয়াজ রেডি ফর লাইফ অ্যাগেন, কিন্তু আবার তার জীবনের জন্য কিন্তু সেই মাছিটি কিন্তু তৈরি। তাহলে কিন্তু সে জীবন সংগ্রাম করে তার জীবন কিন্তু ফিরে পেয়েছে। এবার কি হলো নেক্সট ডে, বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, কিন্তু তখনই বসের মাথায় একটা আইডিয়া আসলো। হি প্লাঞ্জড হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক, আর সে তার যে পেনটি রয়েছে সেটাকে আবার সেই ইঙ্কে ডুবিয়ে দিল। লিন্ড হিজ থিক রিস্ট অন দ্য ব্লটিং পেপার, এবার তার যে মোটা যে হাতটি রয়েছে সেটাকে, কবজিটা রয়েছে সেটাকে ব্লটিং পেপারের উপরে আনলো। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড ইটস উইং ডাউন কেম এ গ্রেট হেভি ব্লট, আর যখনই সেই মাছিটি তার পাখাগুলো একটু নিচু করলো, ডানাটা একটু নিচু করলো, তখনই তার উপরে হেভি ব্লট মানে আরেকটি কালির ফোঁটা এসে তার উপরে পড়লো। মানে বস তার উপরে আরেকটা কালির ব্লট মানে ফোঁটা তার উপরে ফেলে দিল। হোয়াট উড ইট মেক অফ দ্যাট, তো এবার কি হবে, হোয়াট ইনডিড, কি হলো। দ্য লিটল বেগার সিমড অ্যাবসলিউটলি কাউ স্টান্ড অ্যান্ড অ্যাফ্রেড টু মুভ বিকজ অফ হোয়াট হ্যাপেন নেক্সট। এবার হচ্ছে গিয়ে সেই যে লিটল বেগার মানে এবার মাছিটিকে ছোট্ট ভিক্ষুক বলা হয়েছে, মানে সে এখন বুঝতে পারছে না যে কি হয়ে গেল। সে স্টান্ড মানে সে তো এই তো কেমন ওড়ার জন্য তৈরি হয়েছিল, আবার তার সাথে কি হলো, সে এখন ভীত, সে এখন নড়তেও পারছে না, কারণ কি হয়েছে তার সাথে, এরপরে কি হবে সে বুঝতে পারছে না। বাট দেন অ্যাজ ইট পেইনফুলি ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, তারপর আবার যতই যন্ত্রণা হোক সে কিন্তু আবার নিজেকে টেনে বের করলো, সামনের দিকে আনলো। দ্য ফ্রন্ট লেগস ওয়েভ, এবার আবার সেই সামনের পাগুলি নড়লো কঠোর, আবার দৃঢ়তা আনলো। অ্যান্ড মোর স্লোলি দিস টাইম দ্য টাস্ক বিগান ফ্রম দ্য বিগিনিং, আবার প্রথম থেকে কিন্তু সে যেভাবে আগেরবার যুদ্ধ জয় করে ফিরে আসছিল সেইভাবে কিন্তু সে এবার আবার জীবন যুদ্ধে সংগ্রাম কিন্তু শুরু করলো প্রথম থেকে। হিজ প্লাকি লিটল ডেভিল, সে একটা ছোট্ট শয়তানের মতো। দো দ্য বস অ্যান্ড হি ফেল্ট ফর এ রিয়েল অ্যাডমিরেশন ফর হিজ ফ্লাই কারেজ, ঠিক আছে। এবার কিন্তু সে কিন্তু ফিল করলো যে মানে এই যে বস সে কিন্তু এই মাছিটিকে বলছে এটা একটা ছোট্ট একটা ডেভিল, ঠিক আছে। আর এর কারেজ কিন্তু বস মানে এই কারেজ, এই যে মাছিটির যে সাহস সেটা দেখে কিন্তু বস বিশেষ প্রশংসা করছে, ঠিক আছে। এটা কিন্তু বেশ অ্যাডমিরেবল। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকেল থিংস, এইভাবে কিন্তু যে কোনো জিনিসকে মানে ট্যাকেল করতে হয়, ঠিক আছে, মানে ব্যালেন্স করতে হয় সবকিছু। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, আর এই স্পিরিট এটাই কিন্তু আসল স্পিরিট, এটা কিন্তু সবার মধ্যে থাকা চাই। নেভার সে ডাই, কখনোই বলতে নেই যে চলো মরি। ইট ওয়াজ ওনলি এ কোয়েশ্চেন অফ, এটা শুধুমাত্র একটা কোয়েশ্চেন। বাট দ্য ফ্লাই হ্যাড অ্যাগেন ফিনিশ হিজ লেবারিয়াস টাস্ক, এবার কিন্তু সেই মাছিটি আবার তার যে এই লেবারিয়াস মানে পরিশ্রমের যে কাজ সেটা কিন্তু শেষ করলো। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম টু রিফিল হিজ পেন, আবার বস কিন্তু তার পেনে আবার কালি ফিল করলো। টু শেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার অন দ্য নিউ ক্লিন বডি ইয়েট অ্যানাদার ডার্ক ড্রপ, এবার কিন্তু দ্বিতীয়বার আবার তার যে পরিষ্কার যে বডিটি রয়েছে সেই মাছিটি তার উপরে কিন্তু আরেক ড্রপ কালি ফেলে দিল। হোয়াট অ্যাবাউট দিস টাইম, এবার কি হলো, এ পেইনফুল মোমেন্ট অফ সাসপেন্স ফলোড, এবার কিন্তু আবার একটা যন্ত্রণাদায়ক মানে হতাশা আবার একটা শুরু হলো। বাট বিহোল্ড, দেখো দ্য ফ্রন্ট লেগস ওয়ার অ্যাগেইন ওয়েভিং, এবারও কিন্তু দেখো দ্বিতীয়বারও কিন্তু এবার মাছিটি আবার দ্বিতীয়বার ড্রপটা পড়ার পর তার সামনে পাগুলো নড়ছিল। দ্য বস ফেল্ট এ রাশ অফ রিলিফ, এবার বস কিন্তু তার আবার একটা রিলিফ ফিল করলো, যা এভাবে তাহলে মাছিটি কিন্তু যুদ্ধ করছে, তার যে যুদ্ধ অনবরত যুদ্ধ সেটা কিন্তু বস কিন্তু লক্ষ্য করছে। হি লিন্ড ওভার দ্য ফ্লাই, এবার সে মাছিটির উপর ঝুঁকলো। অ্যান্ড সেই টু টেন্ডারলি, এবার সে টেন্ডারলি খুব ক্ষীণ হয়ে বললো, ইউ আর আর্টফুল লিটিল বি, লিটিল মানে বি বলে থেমে গেল, যে তুমি খুবই মানে আর্টফুল, তুমি যত কিছু মানে করছো, তো তার জন্য কিন্তু সেই ফ্লাইটি
কিন্তু বিশেষভাবে সে প্রশংসা করলো, আর্টফুল বললো যে তুমি একটা ছোট্ট প্রাণী হয়েও এত মরিয়া হয়ে নিজের জীবনের জন্য যুদ্ধ করছো, এটা কিন্তু বসের কাছে খুবই প্রশংসনীয় মনে হলো। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়েন্ট নোশন অফ ব্রেথিং অন ইট টু হেল্প দ্য ড্রাইং প্রসেস। ঠিক আছে, আর সত্যি করেই এই যে মাছেটি আছে তার কিন্তু সত্যি করে একটা ব্রিলিয়েন্ট নোশন রয়েছে, একটা মানে খুব সুন্দর পদ্ধতি রয়েছে কিভাবে সে এই মানে ড্রাইং প্রসেস, কিভাবে নিজেকে এইভাবে সে শুকনো করছে আবার সে আর সঠিক অবস্থা নিয়ে আসছে। সত্যি এটা কিন্তু ভীষণ আর্টফুল। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস এফোর্টস নাও অ্যান্ড দ্য বস ডিসাইডেড টু, এবার কিন্তু তার এফোর্টস গুলো একটু আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, একটু ক্ষীণ হয়ে গেছে। ঠিক আছে, সে আর কত যুদ্ধ করবে, এখন তো সে দুর্বল হয়ে যাচ্ছে। দ্য বস ডিসাইডেড দ্যাট দ্য টাইম শুড বি দ্য লাস্ট। দ্য বস কিন্তু এবার ডিসাইড করে নিল এটাই শেষ। অ্যাজ হি ডিপড দ্য পেন ডিপ ইনটু দ্য ইম্পট, এবার সে আবার তার যে পেনটি রয়েছে সেটাকে আবার ইম্পটের মধ্যে দিল। ইট ওয়াজ দ্য লাস্ট ব্লড ফ্লেন অন দ্য ফেল অন দ্য সোকড ব্লটিং পেপার, এটাই সেই লাস্ট ব্লট, মানে এটা 3rd নাম্বার ব্লট কিন্তু মানে ড্রপ, সেটা যেটা কিনা সেই ব্লটিং পেপারের উপর সে ফেললো। অ্যান্ড দ্য ড্র্যাগ ফ্লাই লে ইট অ্যান্ড ডিড নট স্টিল, এবার কিন্তু সেই যে ড্র্যাগন ফ্লাই, সেই যে মরিয়া যে মানে নিজের প্রাণ নিয়ে যে ঝুঁকিপূর্ণ যে মাছিটি, সে কিন্তু শুয়েই থাকলো, সে কিন্তু আর নড়লো না। দ্য ব্যাক লেগস ওয়ার স্টাক অন দ্য বডি, তার যে পেছনের পাগুলো সেগুলো কিন্তু তার বডির সঙ্গে চিপকে গেছে বলতে গেলে। দ্য ফ্রন্ট লেগস ওয়ার নট টু বি সিন, আর তার সামনের পাগুলো দেখাই যাচ্ছিল না। ঠিক আছে, তো বস কিন্তু মানে প্ল্যান মাফিক তাকে ইচ্ছা করে মারলো। ইট ওয়াজ It was the last blot fell on the soaked blotting paper, তো বললাম। কাম অন said the boss, look sharp, তো বলছে এবার কিন্তু বস এবার সেই মাছটিকে কিন্তু উৎসাহ দিচ্ছে যে কাম অন লুক শার্প, দেখো এবার ঠিক হও। অ্যান্ড হি স্টেড ইট উইথ হিজ পেন, এবার কিন্তু সে তার যে পেন সেটা দিয়ে কিন্তু মাছটিকে নাড়া দিল, কিন্তু সে নড়লো না। ইন ভেন, সবে কিন্তু ব্যর্থ হলো। দ্যাট নাথিং হ্যাপেন্ড অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, কিছুই হলো না আর কিছু হওয়ারও নেই। দ্য ফ্লাই ওয়াজ ডেড, সেই মাছটি কিন্তু মরে গেছে। দ্য বস লিফটেড দ্য কার্ভস অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, তার যে পেপার নাইফ আছে সেটা দিয়ে সেই মাছিটিকে তুললো। অ্যান্ড ফ্লাং ইট ইন্টু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, আর সেটাকে কিন্তু তার যে ওয়েস্ট পেপার মানে বাস্কেট রয়েছে মানে ডাস্টবিন রয়েছে সেটার মধ্যে কিন্তু ফেলে দিল। বাট সাচ এ গ্রাইন্ডিং ফিলিং অফ wretchedness seized him that he felt positively ফ্রাইটেড। ঠিক আছে, তো এবার কিন্তু তার ফিলিংসটা কিন্তু একদম মানে রেচার্ডনেস এ ভর্তি হয়ে গেল। ঠিক আছে, হত হত দুর্ভাগা মানে এরকম একটা ফিলিংস তার মধ্যে কিন্তু আসছে, যে বলেছে বা সাচ এ গ্রাইন্ডিং ফিলিং অফ রেচিডনেস সিস্টেম, যেটা কিনা তার একটা মানে যে ফিলিংটা তার ছিল, হি ফেল পজিটিভলি ফ্রাইটেন। ঠিক আছে, সে মানে এখন কিন্তু তার কিন্তু ঠিক লাগছে। হি স্টেয়ার্ড ফরওয়ার্ড, এবার সে সামনের দিকে দেখলো। প্রেস দ্য বেল অফ মেসে, আর এবার মেসেকে টাকার জন্য যে বেলটা আছে সেটাকে সে প্রেস করলো। ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, সে কিন্তু তার যে সেই যে সময়টা, সেই যে কান্নার সময়, সেই যে একটা ইমোশনাল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটা থেকে কিন্তু সে এই মাছিটির উপর অত্যাচারের মধ্যে দিয়ে কিন্তু সেই বস কিন্তু বেরিয়ে আসলো। ঠিক আছে, ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার হি সেড স্টার্নলি, এবার সে কঠোরভাবে মেসেকে অর্ডার দিচ্ছে আবার আমাকে কিছু ব্লটিং পেপার এনে দাও ফ্রেশ দেখে, লুক শার্প অ্যাবাউট ইট, এবং খুব তাড়াতাড়ি করো। অ্যান্ড ওয়াইল দ্য ওল্ড ম্যান ডগ প্যাডেড অ্যাওয়ে হি ফেল টু ওয়ান্ডারিং হোয়াট ইট ওয়াজ উই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, আর যখন সেই বৃদ্ধ মানুষটি মানে মেসি যখন চলে গেল সেটা সেই কাজটা করতে, তখন সে মানে ভাবছে যে আমি আসলে কি ভাবছিলাম এর আগে। হোয়াট ওয়াজ ইট, কি সেটা ছিল। ইট ওয়াজ হি টু আউট হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার, এবার সে একটা তার রুমালটা বের করলো আর সেটা তার কলারের ভেতরে গুজলো। ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার, আর তার সারা জীবনের জন্য সে কিন্তু আর মনে করতে পারছিল না যে মাছিটাকে মারার আগে সে কি নিয়ে ভাবছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু গল্পটা শেষ হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম যদি আরো গল্পের বাংলা মানে তোমরা লাইন বাই লাইন জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।